আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমি জৈব যৌগের দ্বিতীয় ক্লাসটা নিব। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের যে প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম। প্রথম ক্লাসে আমরা হচ্ছে একটু নামকরণটা দেখছিলাম, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, এখানে হচ্ছে আমরা এই যে অ্যালকেনকে নিয়ে পড়বো, ঠিক আছে। অ্যালকেনকে নিয়ে পড়বো। হ্যাঁ। আচ্ছা দেখো, নামকরণটা আমি এর আগের ক্লাসে করাইছি, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে দেখবো অ্যালকাইলমূলক। এখন দেখো অ্যালকাইলমূলক জিনিসটা কি। তুমি তো অ্যালকেন চিনো, তাই না? CH4, এই যে CH3, তারপরে হচ্ছে CH3, CH2, CH3। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার কি অ্যালকেন না? এটা মিথেন, এটা ইথেন, এটা হচ্ছে প্রোপেন। হ্যাঁ, এখন তুমি অ্যালকাইলমূলক জিনিসটা কি? এই অ্যালকাইলমূলক জিনিসটা হচ্ছে তুমি যদি ওই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরায় দাও, তাহলে দেখো সিএইচ, এখানে ছিল কত, CH3, CH4 ছিল, তাহলে এটা হয়ে গেল CH3, একটা হাত ফাঁকা। দেন এখানে দেখো তো, তুমি এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে সরায় দাও, CH2, একটা হাত ফাঁকা। দেন এই যে এখান থেকে একটা হাইড্রোজেনকে সরায় দাও, CH2, ঠিক আছে। এখন অ্যালকাইলমূলক জিনিসটা হচ্ছে তুমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরায় দাও, হ্যাঁ, তাহলে যেই যৌগটা তোমার সৃষ্টি হয় এটা হচ্ছে অ্যালকাইলমূলক। হ্যাঁ, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরায় দাও, তাহলে যেটা তৈরি হবে ওটা হচ্ছে কি অ্যালকাইলমূলক। এখন যেহেতু এটা ছিল মিথেন, আর তুমি মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছো, তাহলে এটা হচ্ছে কি মিথাইল। হ্যাঁ, এখন এটা ছিল কি ইথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছো, তাহলে এটার নাম কি হবে ইথাইল। ঠিক আছে, আমি একটু লিখে দেই, এটা হচ্ছে মিথাইলমূলক। ঠিক আছে, এটা মিথাইলমূলক। এটা হবে তোমার কি ইথাইল। দেখো, এটা ছিল কি প্রোপেন, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছো, তাহলে কি হবে এটা প্রোপাইল। ঠিক আছে, এটা হয়ে গেল প্রোপাইল। এটা হয়ে গেছিল ইথাইল, এটা হচ্ছিল মিথাইল। হ্যাঁ, এখন মানে অ্যালকাইলমূলক জিনিসটা হচ্ছে এরকম যে তুমি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দাও, তাহলে ওটা হচ্ছে তোমার অ্যালকাইলমূলকে পরিণত হবে। আর নামটা কিভাবে দেবা, এই যেটা এটা নাম ছিল কি মিথেন, একটা হাইড্রোজেন সরাই দিছো, তাহলে কি মিথাইল। হ্যাঁ, এটা ছিল কি ইথেন, একটা হাইড্রোজেন সরাইছ, ইথাইল। এটা ছিল প্রোপেন, একটা হাইড্রোজেন সরাই দিছো, এটা কি প্রোপাইল। ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে তুমি এটা আছে না, সিএইচ CH3, এখান হাইড্রোজেনের তো একটা হাত ফাঁকা না, তাহলে তুমি যদি ওখানে একটা ক্লোরিন বসায় দাও, তাহলে এটার নাম কি হবে বলো তো? মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, একটা হাত তো ফাঁকা ছিল। এখন এটা ছিল কি ইথাইল। এখন এখানে তুমি যদি একটা হাইড্রোজেনকে বা ক্লোরিনকে বসায়, একটা হাইড্রোজেন তো সরাই দিছি, একটা ক্লোরিনকে বসায় দাও, তাহলে কিরকম হবে? CH3, CH2, Cl। এটা ছিল ইথাইল। এখন তুমি একটা ক্লোরিন যোগ করছো, তাহলে এটা কি হয়ে যাবে? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এখন এটা কি প্রোপাইল না? এখানে যদি একটা ক্লোরিন যোগ করো, তাহলে ওখানে ওটা কি হয়ে যাবে? প্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালকাইল মূলকটা গেল। এবার আমরা হচ্ছে দেখবো এই যে এটা প্রস্তুতি। ঠিক আছে, প্রস্তুতি। ঠিক আছে, প্রথমটা আমরা দেখি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড থেকে। ঠিক আছে, তাহলে দেখো তুমি নিবা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, প্লাস এর সাথে কি করবা? হাইড্রোজেন যোগ করবা। ঠিক আছে, এখন তোমার হচ্ছে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি প্রভাবক। ঠিক আছে, এখানে তুমি নিবা হচ্ছে নিকেল, তাপমাত্রা কত? 250 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে এটা তোমার কি তৈরি করবে? এটা তৈরি করবে হচ্ছে মিথেন, CH4, আর হচ্ছে পানি, H2O। হ্যাঁ, এখন দেখো তুমি চাইলে ব্যালেন্স করতে পারো। হ্যাঁ, তোমার দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? এখানে অক্সিজেন দুইটা না? এখানে অক্সিজেন আছে একটা, তাহলে 2 দিয়ে দাও, তাহলে 2টা অক্সিজেন হয়ে গেল। এখন হাইড্রোজেন কয়টা হলো? এখানে 2 দিয়ে 4, আর এখানে 4, হাইড্রোজেন হয়ে গেছে 8টা না? তাহলে এখানে দিয়ে দাও 4। হ্যাঁ, এখন তোমার ব্যালেন্স করার দরকার নাই। এখন তুমি ব্যালেন্স করতে যেয়ে যদি আবার ভুল করো, তাহলে কিন্তু আবার সমস্যা। হ্যাঁ, ব্যালেন্স করার দরকার নাই, তুমি ব্যালেন্স ছাড়াও এই যে অর্গানিকের যে যৌগগুলো আছে তুমি এগুলো লিখতে পারবা। হ্যাঁ, ব্যালেন্স করলে দরকার নাই আর কি, কারণ ব্যালেন্স করতে যেয়ে যদি তুমি আবার ভুল করো, তাহলে তো মুশকিল, তাই না? তাহলে ব্যালেন্স করার দরকার নাই, তুমি শুধু রিয়েকশনটা লিখবা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড থেকে। দেখো এই যে CH4, এটা কি অ্যালকেন না? কার্বন ডাইঅক্সাইড থেকে তাহলে আমার এই যে অ্যালকেন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে অ্যালকিন থেকে।
অ্যালকিন থেকে। এখন অ্যালকিন, এই যে দেখো CH2 ডাবল বন্ড CH2, এটা কি অ্যালকিন না? এটার নাম কি? কার্বন দুইটা, তাহলে কত ইথ, আর যেহেতু অ্যালকিন তাহলে এটা হচ্ছে ইথিন। ঠিক আছে, তুমি এর সাথে হাইড্রোজেন যোগ করবা H2। আর তোমার লাগবে প্রভাবক, এটা হচ্ছে কি নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই এক মোল হাইড্রোজেন, এখানে তো এক আছে না, এই যে এক মোল হাইড্রোজেন একটা বন্ড ভেঙে দেবে। হ্যাঁ, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, CH2 CH2। তাহলে যেহেতু একটা বন্ড ভেঙে গেছে, এখন একটা বন্ড মানে কি, এখানে কার্বনের একটা হাত আছে, এই কার্বনের একটা হাত এখানে আছে, এই কার্বনের একটা হাত এখানে আছে, তাহলে দুইজনের একটা করে হাত ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এই ফাঁকা হাতগুলোতে কি দিবা, এই যে হাইড্রোজেন কয়টা আছে এখানে, দুইটা না, তাহলে এখানে একটা বসায় দাও, আর এখানে একটা বসায় দাও। হ্যাঁ, তাহলে তোমার আলটিমেটলি যোগটা কি দাঁড়াচ্ছে, CH3 CH3। হ্যাঁ, এটার নাম কি ছিল, ইথিন, এটা হয়ে গেল এখন কি ইথেন। হ্যাঁ, তাহলে কি অ্যালকিন থেকে আমার অ্যালকেন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা। এখন তুমি যদি আরেকটু ইয়া করে দাও, একটা কার্বন বাড়ায় দাও, ধরে নাও CH3 CH ডাবল বন্ড CH2, এটা ছিল ইথিন, এটা কি হয়ে গেল, এটা প্রোপিন, কার্বন তিনটা না, প্রোপিন। এখন তুমি হচ্ছে এখানে কি যোগ করবা, হাইড্রোজেন যোগ করবা, হাইড্রোজেন। প্রভাবক কি নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এখানে কি হবে, এই এক মোল হাইড্রোজেন একটা বন্ড ভেঙে দেবে, তাহলে দেখো CH3 CH CH2, এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, ফাঁকা হাতগুলোতে তুমি কি হাইড্রোজেনটা বসায় দাও। ঠিক আছে, এখন তোমার এটা লেখার দরকার নেই। ঠিক আছে, তুমি কোনটা লিখবা, তুমি লিখবে এইটা CH3 CH2, আগে ছিল একটা, আরেকটা আসলো, এখানে ছিল দুইটা, এবার হয়ে গেল তিনটা CH3। ঠিক আছে, তোমার এইটা লেখার দরকার নেই, এই জিনিসটা তুমি লিখবা না। হ্যাঁ, তুমি লিখবে এইটা। এখন দেখো এটার নাম কি বলো তো, এটার নাম কি, কার্বন কয়টা, তিনটা, তাহলে কত প্রোপ, যেহেতু এটা অ্যালকেন তাহলে প্রোপেন, এটা হয়ে গেল প্রোপেন। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে ইয়া থেকে। আচ্ছা, তুমি ইয়া থেকেও বানাতে পারবা, এটা বিউটিন থেকেও, CH3 CH2 CH ডাবল ওয়ান CH2। ঠিক আছে, এখানেও দিবা তুমি কি নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, তাহলে দেখো, ও সরি, এখানে হাইড্রোজেন অ্যাড করতে ভুলে গেছি। তাহলে এক মল হাইড্রোজেন কি একটা বন্ড ভেঙে দেবে। হ্যাঁ, তাহলে তোমার এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, তাহলে দেখো CH3, বাকিটুকু ঠিক থাকবে CH2, এখন এর একটা হাত ফাঁকা, ওখানে একটা হাইড্রোজেন চলে আসবে CH2, আর এরটা তো একটা হাইড্রোজেন চলে যাবে CH3। ঠিক আছে, আগে ছিল দুইটা, এবার হয়ে গেল তিনটা। এখন এটা ছিল কত বিউটিন, এটা যেহেতু অ্যালকেন, এটা হয়ে গেল কত বিউটেন। হ্যাঁ, এবার আমরা দেখবো অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে দেখো CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি বলতো, এটা কত মিথ ইথ, আর এটা অ্যালকাইন তাহলে কত ইথাইন, ইথাইন, এটার নাম হচ্ছে ইথাইন। হ্যাঁ, এখন যেহেতু এটা অ্যালকাইন, আর অ্যালকেন বানাইতে হলে আমার হচ্ছে কি সিঙ্গেল বন্ড লাগবে, তাহলে এর বন্ড আছে কয়টা, তিনটা না, তাহলে এর দুইটা বন্ড ভাঙতে লাগবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই যে এক মোল হাইড্রোজেন দিয়ে একটা বন্ড ভাঙতে পারতাম, এখন এখানে বন্ড ভাঙতে হবে দুইটা, তাহলে আমার কয়টা, কত মোল হাইড্রোজেন লাগবে, 2 মোল হাইড্রোজেন লাগবে। হ্যাঁ, আর প্রভাবকটা সেম রাখবা, নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এখন দেখো 2 মোল হাইড্রোজেন না, এর দুইটা বন্ড ভেঙে যাবে, তাহলে দেখো CH, একটা বন্ড থাকবে CH, দুইটা বন্ড ভেঙে গেল মানে এরও দুইটা হাত ফাঁকা হয়ে যাবে, এরও দুইটা হাত ফাঁকা। ঠিক আছে, এখন ফাঁকা হাতগুলোতে তুমি কি দিয়ে দেবা, হাইড্রোজেন দিয়ে দেবা, চারটা হাইড্রোজেন না, এই যে দুই দুই কত চার, চারটা হাইড্রোজেন দিয়ে দিলা। হ্যাঁ, তুমি এভাবে করে লিখবা না, তুমি কিভাবে লিখবা, আচ্ছা এটা শুরুতে তুমি দেখাচ্ছি, তুমি আস্তে আস্তে প্রো হয়ে গেলে তুমি ডিরেক্ট লিখতে পারবা। ঠিক আছে, এটা তোমার দেখানোর দরকার নেই, তুমি দেখাবা কোনটা, এটা CH3 CH3। ঠিক আছে, এখন দেখো এটার নাম কি বলতো, এটা যেহেতু ছিল ইথাইন আর এটা অ্যালকাইন, এখন এটা কি অ্যালকেন আর কার্বন দুইটা, তাহলে কি হবে, এটা ইথেন। হ্যাঁ, তুমি এটা ডিরেক্ট কিভাবে লিখবা জানো, তুমি হচ্ছে কি করবা, যেহেতু তুমি বুঝতে পারতেছো এখান থেকে কি অ্যালকেন তৈরি হবে, এখন কয় কার্বনের অ্যালকেন, 2 কার্বনের অ্যালকেন, যেহেতু এটা 2 কার্বনের অ্যালকেন আছে, 2 কার্বনের অ্যালকেন থেকে তুমি কয় কার্বনের অ্যালকেন বানাচ্ছো, 2 কার্বনের, তাহলে তুমি এখান থেকে সুন্দর করে 2 কার্বনের অ্যালকেন লিখে দেবা। 2 কার্বনের অ্যালকেনটা কি CH3 মানে হচ্ছে ইথেন। ঠিক আছে, এখন তুমি যদি 3 কার্বনের অ্যালকাইন নিতা, ওটাও পারবা, মানে প্রোপাইন থেকে,
প্রোপাইন থেকে ওটা নিতে পারবা। ধরে নাও CH3 সি। দেখো তো এটা কি প্রোপাইন না? এই যে 3টা কার্বন তাহলে মিথিট প্রো, আর এটা অ্যালকাইন তাহলে কি প্রোপাইন। এখানে কত 2 মোল হাইড্রোজেন, তোমার হচ্ছে নিকেল, তাপমাত্রা কত 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এখন এখানে দেখো এর একটা হাত আর এটা হাত কি চলে যাবে, যেহেতু 2 মোল হাইড্রোজেন, এই কার্বনে 2টা হাইড্রোজেন যোগ হবে, এই কার্বনে 2টা হাইড্রোজেন যোগ হবে, ঠিক আছে। তাহলে এটা হবে এরকম, এটা তো ঠিক থাকবে CH3, এখানে 2টা হাইড্রোজেন অ্যাড হবে তাহলে CH2, আর পরেরটাতে 2টা হাইড্রোজেন অ্যাড হবে তাহলে ছিল একটা, আর দুয়ে কত 3টা CH3। এখন দেখো এই যৌগটার নাম কি ছিল? প্রোপাইন না? প্রোপাইন। এখন এটা যেহেতু অ্যালকেন, এর নাম কি হবে তাহলে? প্রোপেন। হ্যাঁ, এটা হয়ে গেল প্রোপেন, এটা ছিল তোমার প্রোপাইন। এরকম করে তুমি হচ্ছে বিউটান থেকেও বানাইতে পারবা। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে ডিকার্বক্সিলেশন থেকে। ডিকার্বক্সিলেশন থেকে এখন দেখো এটার জন্য হচ্ছে তোমার একটা হচ্ছে লবণ লাগবে, সেটা হচ্ছে দেখো CH3COONA, এটাকে বলা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। আচ্ছা, তোমাকে এর আগের ক্লাসে আমি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড লিখতে শিখেছিলাম, মনে আছে? ইথানোয়িক অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিডের মানে হচ্ছে জৈব অ্যাসিডের সংকেতটা কি ছিল? ফর্মুলা CnH2n+1COOH। হ্যাঁ, এখন ইথানোয়িক অ্যাসিডের জন্য কার্বন, এখানে n ইকুয়ালস টু যদি তুমি 2 দাও তাহলে এখানে 2 আর এখানে 1 3 হয়ে যাবে, তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, এখানে n ইকুয়ালস টু 1 দিবা, তাহলে দেখো এখানে হবে C, আর এখানে হয়ে যাবে H3COOH। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, তুমি যদি এটাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও, CH3COONCOOH প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার না? আর এটা কি অ্যাসিড, তাহলে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ, পানি না? তাহলে এই সোডিয়ামটা হচ্ছে এখানে হাইড্রোজেনকে সরায় বসে যাবে, তাহলে CH3COONA, আর এই হাইড্রোজেন আর এখানকার OH মিলে পানি তৈরি করবে, ঠিক আছে, H2O। হুম, আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। এখন সোডিয়ামটা চলে আসছে না এখানে, তাহলে এটার নাম হবে সোডিয়াম ইথানয়েট। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট, ঠিক আছে। এখন তুমি এটার সাথে কি করবা? এটার সাথে হচ্ছে তুমি নিবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর কি দিবা? তাপ দিবা। হ্যাঁ, তখন যখন তুমি এটা করবা, ডিকার্বক্সিলেশন মানে কি? ডি মানে কি? কার্বন সরাই দেওয়া। ডি মানে সরানো, আর যেহেতু কার্বক্সিলেশন তাহলে হচ্ছে কার্বনকে সরাবা। তাহলে তুমি এই যে একটা কার্বন এখানে আছে না, এই কার্বনটা সরে যাবে, সরে যেয়ে হচ্ছে কি অ্যালকেন তৈরি করবে। এখন কত কার্বনে অ্যালকেন? এই যে এটাকে সরাই দিয়ে মানে একটা কার্বন সরানোর পর জয়টা কার্বন থাকবে তত কার্বনে হচ্ছে অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে। আর বাকি থেকে কত? একটা কার্বন না? তাহলে একটা কার্বনে অ্যালকেন তৈরি হবে, তাহলে একটা কার্বনে অ্যালকেনের নাম কি? মিথেন, এটা হচ্ছে CH4। আর তোমার বাই প্রোডাক্ট কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে বাই প্রোডাক্ট, ঠিক আছে। এটার নাম কি? মিথেন। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। এখন আমরা এটা সোডিয়াম ইথানয়েট থেকে দেখলাম না, আমরা হচ্ছে যদি একটু কার্বন বাড়াই দিই, ধরে না হচ্ছে CH3CH2COONA। হ্যাঁ, এটা দেখো তো, এটা কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন এই N এর জায়গায় যদি Na, সোডিয়ামের জায়গায় যদি H থাকতো তাহলে কি বলতা? প্রোপানোয়িক অ্যাসিড। এখন এখানে সোডিয়াম আছে তাহলে হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। হ্যাঁ, তাহলে এখানে তুমি হচ্ছে কি নিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে তাপ দিবা, ঠিক আছে। তাহলে কি একটা কার্বন চলে যাবে, বাকি জয়টা কার্বন থাকবে তত কার্বনে অ্যালকেন তৈরি হবে। এখন 2 কার্বনে অ্যালকেনকে কি বলে? ইথেন না? তাহলে এখানে লিখে দেবা ইথেন, CH3CH3, ঠিক আছে। আর বাই প্রোডাক্ট কি? সোডিয়াম কার্বনেট, Na2CO3। হ্যাঁ, এখন তুমি দেখো এই একটা একটা কার্বনকে বাদ দিয়ে যেটা থাকবে CH3CH2 থাকে না? এটা 2 কার্বনের কি? 2 কার্বন। এখন তুমি তুমি জানো এখান থেকে কি অ্যালকেন তৈরি হবে, তাহলে 2 কার্বনে অ্যালকেন বানাই দেবা সুন্দর করে, ঠিক আছে। এটার নাম কি? ইথেন, ঠিক আছে। এগুলা হচ্ছে আমাদের ছিল হচ্ছে প্রস্তুতি, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে এই রাসায়নিক ধর্ম। হ্যাঁ, রাসায়নিক ধর্ম।
দেখো রাসায়নিক ধর্মটা হচ্ছে, আচ্ছা অ্যালকেন হচ্ছে কিন্তু প্যারাফিন বা আসক্তিহীন, কেন বলো তো? এই যে দেখো তো, CH3 CH3, ঠিক আছে। এই যে অ্যালকেনে কি সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে, মানে হচ্ছে সিগমা বন্ড থাকে, আর সিগমা বন্ডটা একটু বেশি শক্তিশালী হয়, হ্যাঁ। এজন্য হচ্ছে এই বন্ডটা সহজে ভাঙে না, আর এজন্য না ভাঙার কারণে এ হচ্ছে সহজে বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে। এজন্য একে হচ্ছে প্যারাফিন বা হচ্ছে আসক্তিহীন বলে, হ্যাঁ। কিন্তু তাও এই কিছু কিছুর সাথে বিক্রিয়া করে, যেমন হচ্ছে এই যে তোমার মিথেন আছে, এই CH4, এই মিথেন হচ্ছে এই যে ক্লোরিনের সাথে এই যে ইউভি মানে কি আল্ট্রাভায়োলেট মানে হচ্ছে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে CCl4 মানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো আমরা এখন দেখি। তাহলে দেখো, এই যে তুমি নিবা CH4, এটা হচ্ছে মিথেন, প্লাস হচ্ছে Cl2, ঠিক আছে, কার উপস্থিতিতে? অতিবেগুনি রশ্মি ইউভি, ঠিক আছে, ইউভি। এখন দেখো এখানে কি হবে, এই যে এখানে ক্লোরিনটা দেখো তো, ক্লোরিন Cl, হ্যাঁ। এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে বসে যাবে, তাহলে CH3Cl, হ্যাঁ। আর এখন দেখো তো, একটা হাইড্রোজেন আর এখানকার আরেকটা ক্লোরিন মিলে কি তৈরি করবে? HCl, ঠিক আছে। এখন এখানে ক্লোরিন একটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। ক্লোরিন একটাই আছে, এটাকে বলবো হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন। আর এটা HCl, তুমি তো জানো এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে তুমি যদি আবার বিক্রিয়া করো, এই যে CH3Cl, আবার হচ্ছে এই যে ক্লোরিন Cl2, আমি এটাকে এভাবে করে লিখতেছি, ঠিক আছে, ইউভি, হ্যাঁ। একটা একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে সরাই দিবে আবার, তাহলে ক্লোরিন কয়টা হয়ে যাবে? এবার দুইটা, তাহলে হচ্ছে CH2Cl2 প্লাস এই যে এখানকার একটা ক্লোরিন আর ওই সরানো হাইড্রোজেনটা মিলে কি তৈরি করবে? HCl, ঠিক আছে। তাহলে এটার নাম কি হয়ে যাবে এখন? ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। এখন হচ্ছে দেখো তুমি এটা নিয়ে আবার কাজ করো, CH2Cl2, এখানে আবার হচ্ছে ক্লোরিন দাও, আবার ইউভি, ঠিক আছে। একটা ক্লোরিন আবার একটা হাইড্রোজেনকে সরাই দিবে, তাহলে হাইড্রোজেন থাকবে একটা, আর ক্লোরিন হয়ে যাবে কয়টা? তিনটা, প্লাস হচ্ছে কি তৈরি হবে? HCl, হ্যাঁ। এটার নাম কি বলতো? এটা হচ্ছে কত? টাইক্লোরোমিথেন, হ্যাঁ। এখন দেখো এটা হচ্ছে টাইক্লোরোমিথেন। এখন তুমি এটা নিয়ে আবার কাজ করো, CH Cl3 প্লাস হচ্ছে Cl, হ্যাঁ। আবার ইউভি দাও, একটা ক্লোরিন আবার একটা হাইড্রোজেনকে সরাই দিবি, আর ও নিজে বসে যাবে ওখানে, তাহলে হচ্ছে সি হাইড্রোজেন তো আর থাকবে না, তাহলে CCl4 প্লাস হচ্ছে HCl, হ্যাঁ। এখন দেখো এই যে CCl4, এটা হচ্ছে কি টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে, টেট্রাক্লোরোমিথেন। আর এটা তো তুমি জানোই এটা হচ্ছে HCl, ঠিক আছে। এখন দেখো এটা, এরপরে আরেকটা বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে আমরা অক্সিজেনের সাথে দহন, অক্সিজেনের উপস্থিতিতে এখন দেখো এই যে মিথেন যেটা আছে তোমার CH4, একে তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে দহন করো বা পোড়াও, তাহলে তোমার এখানে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, সম্পূর্ণ দহন আর কি, ঠিক আছে। আর এখানে তৈরি হবে হচ্ছে পানি, আর তোমার তৈরি হবে হচ্ছে তাপশক্তি, হ্যাঁ, তাপশক্তি। এই যে তাপশক্তি আছে না, এটা হচ্ছে আমরা ওই যে রান্নার কাজে ব্যবহার করি, হ্যাঁ। এটা হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে এই যে মিথেনের দহন, হ্যাঁ।